চালাইতো, প্রতি মাসে আমাকে 10,000 টাকা দিত, কখনো ভাড়া আটকাইতো না। আর তুই বেটা বেশি বুদ্ধি করে তার পেটে লাথি দিয়ে দিলি। আর আমি এখন বুঝলাম, ওই যে মানুষ বলে না, অতি লোভে ততি নষ্ট। আর তুই বেটা বেশি লোভ করে আমারে বললি হেরা এখান থেকে খেদাই দিতে। তোর কি বিবেকে একটুও বাদলো না? আর এখানে তোরও লস করলি, আমারও লস হলো। আর ওই যে মানুষ বলে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে বাদশা হওয়া ভালো না। আরে বন্ধু, তুই আমার কথা শোনাতেছিস কে? আমি তো আমাদের ভালোর জন্যই বলছি। রাখ তোর ভালো। মানুষের রিজিক মারা কখনো ভালো না। আর বেটা তোর লেগে আমার বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। আর এখানে আমার ভালোটা কোথায় হয়েছে? বেটা তোর বুদ্ধি শুনে আমার আর উল্টা লস হয়েছে। এই মাল সামানাগুলো অর্ধেক দামে কিনেছি, হে বেটার লস হয়ে গেল। আর আমিও তার কাছে অপমান হইলাম, উল্টা আরো বাপ মার কাছে আমি নিজেও অপমান হইলাম। বেটা তোর লেগে, বুঝতে পারছিস তুই আমার কথা? আর শোন, এখানে আমার 10 লাখ টাকা গেছে না, এই 10 লাখ টাকা তুই চালু করে আমার তুলে দিবি। আর এই দোকানের মাল সামানাগুলো কেমনে বিক্রি করবি এটা তোর বিষয়। আর একটা কথা বলি শোন, মানুষের ভালো দেখে লোভ করা বাদ দে। মনে রাখবি আমি যাই। হায় আফসোস, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেল। বন্ধুরা, কখনো অন্যের সফলতা দেখে লোভ করবেন না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনাদের কাছে এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।